কিডনি ট্রান্সপ্লান্ট বা কিডনি প্রতিস্থাপন আরেক ধরনের রিনাল রিপ্লেসমেন্ট থেরাপি। মানে এগেইন যার কিডনি খারাপ হয়ে গিয়েছে, কিডনি ট্রান্সপ্লান্ট ক্রনিক কিডনি ডিজিজের চিকিৎসা। তো আমরা আগের এপিসোডগুলোতে বলেছি অ্যাকিউট কিডনি ডিজিজ কী বা ক্রনিক কিডনি ডিজিজ কী। ক্রনিক কিডনি ডিজিজ সারে না, ধীরে ধীরে স্টেজ 1 থেকে স্টেজ 5 হয়ে গেল, পেশেন্টের ডায়ালিসিস শুরু হলো। এই যে ডায়ালিসিস শুরু হলো, এটা বন্ধ করার উপায় আরেকটা নতুন কিডনি বডিতে লাগানো, গ্রহণ করা, যেটাকে কিডনি ট্রান্সপ্লান্টেশন বলে। যে ট্রান্সপ্লান্টেশনের কথা আমরা বলছি তাতে একটা নতুন কিডনি বডিতে লাগানো হয়ে সেই কিডনিটা দুটো পুরনো কিডনির কাজ অ্যাজিউম করে নিয়ে নেয় এবং সাকসেসফুল ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে ইমিডিয়েটলি ডায়ালিসিস কিন্তু বন্ধ হয়ে যায়। তো কিডনি ট্রান্সপ্লান্ট কিন্তু একটা অনেকটাই লাইফস্টাইলে পরিবর্তন নিয়ে আসে। কিডনি ট্রান্সপ্লান্টের সময় বলে রাখি, একটা ধারণা আছে যে ডাক্তারবাবু অনেকেই জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু আমার কি দুটো কিডনি বাদ চলে যাবে কিডনি ট্রান্সপ্লান্ট করতে গেলে? তা নয়। কিডনি যেগুলো কিছু কিছু একটা দুটো রোগ ছাড়া বেশিরভাগ, শতকরা 99% রোগে কিডনি যেগুলো পুরনো খারাপ কিডনি সেগুলো শরীরেই থাকে। নতুন কিডনিটা সামনের দিকে, কিডনি তো পিছন দিকে ব্যাক সাইডে থাকে পিঠের দিকে, নতুন কিডনিটা সামনের দিকে পেটের দিকে লাগানো হয়। তো অ্যাকচুয়ালি 3টে কিডনি হয়ে গেল, তার মধ্যে একটা কাজ করছে, দুটো একেবারেই কাজ করছে না বা খুব কম কাজ করছে। তো এই পরিস্থিতিতে ডোনার যিনি দিয়েছেন বা রেসিপিয়েন্ট তাদের কিছু কিছু নিয়ম বলে দিতে হয়। ডোনার বেশিরভাগ ক্ষেত্রেই তাকে যখন সিলেক্ট করা হয় পরিবার পরিজন বা বন্ধুবান্ধবের মধ্যে দিয়ে, তিনি সুস্থ থাকবেন কিডনি ট্রান্সপ্লান্টের পরে একটা কিডনি নিয়ে, সেটা আগের থেকে দেখেই তবে কিডনি ট্রান্সপ্লান্টে তাকে দিতে অ্যালাউ করা হয়। এটা আমরা লিভিং ডোনেশন কিডনি বলছি, মানে জীবিত মানুষ থেকে কিডনি নেওয়ার কথা বলছি। হ্যাঁ, তো এই ধরনের কিডনি ট্রান্সপ্লান্টের পরে ডোনাররা নিয়মাবলী মেনে চললে ঠিকই থাকেন। রেসিপিয়েন্ট যেহেতু একটা অন্য কিডনি নিয়েছেন, যিনি কিডনি গ্রহণ করেছেন, অন্য কিডনি শরীরে কিন্তু ডাইরেক্টলি অ্যাকসেপ্ট করা যায় না, করে না শরীর ওটাকে, নতুন কিডনিটাকে নন সেলফ বা অন্যের জিনিস বলে রিজেক্ট করে দেয়। শরীর ওটাকে ঠেলে ফেলে দিতে চায়, নষ্ট করে দিতে চায় আমাদের অ্যান্টিবডি বা ইমিউনিটি নিয়ে। ওষুধ এবং ইনজেকশন দিয়ে কিডনিটাকে টিকিয়ে রাখা হয়, একে ইমিউনোসাপ্রেশন বলে। ইমিউনোসাপ্রেশন ট্যাবলেটস ওষুধ দিয়ে এই নন সেলফ বা ফরেন বা বিদেশি বা অন্য লোকের কিডনিটা শরীরে গ্রহণ করিয়ে রাখা যায়। কিন্তু তাতে যেমন একটা নতুন কিডনি পাওয়া গেল, তাতে যা ডায়ালিসিস বন্ধ হয়ে গেল, তার সাইড এফেক্ট হিসাবে বডির ওভারঅল প্রতিরোধ শক্তি বা ইমিউনিটি কিন্তু কমে গেল। সেক্ষেত্রে কি হলো, অন্যান্য জিনিসগুলো যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এরা শরীরকে কিন্তু ডাইরেক্টলি অ্যাটাক করতে পারে। মানে আপনি কিডনি ট্রান্সপ্লান্টের পরে আপনি যথেষ্ট সাসেপ্টেবল, ইমিউনোসাপ্রেসড হয়ে যান, একটা শিশুর মতো হয়ে যান, যে আপনার অল্পেতেই বেশি ইনফেকশন, সিরিয়াস ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আপনাকে ইনফেকশনের থেকে দূরে থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিয়ম মেনে চলা, ব্লাড প্রেশার, ব্লাড সুগার কন্ট্রোলে রাখা, এইগুলো সমস্ত গুরুত্ব দিতে হয় এবং খুব রিগোরাসলি যেরকম নেফ্রোলজিস্ট বলছেন তার সঙ্গে ফলো আপ করে নিতে হয়। কিডনি ট্রান্সপ্লান্ট লাগালাম আর আমি ভুলে গেলাম, আমি ডাক্তারের কাছে গেলাম না, ব্যাপারটা এমন নয়। এর রেগুলার বেসিসে ফলো আপ প্রয়োজন। ডাক্তারবাবু যেমন যেমন সময় আসতে বলবেন তেমন তেমন সময় এসে দেখাতে হবে।